ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ছিনতাই, পুলিশ তদন্তে। ক্যানিং এর মাতলা সেতু সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর জখম কিশোর সাবির সর্দার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কাঠ ভরে দুষ্কৃতীদের হাতে ক্ষতবিক্ষত হয়ে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচল 1 বছর 15 বয়সের কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ ভোরে ক্যানিং এর মাতলা সেতু সংলগ্ন এলাকায়। গুরুতর জখম কিশোর সাবির সর্দার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কিশোরের বাড়ি গোসাবা থানার অন্তর্গত পাঠানখালী এলাকায়। সেখান থেকে হেঁটে মাতলা ব্রিজের দিকে যাচ্ছিল অটো ধরবে বলে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়াই ধুরিবাজার সংলগ্ন মামার বাড়িতে যাওয়ার জন্য। মাতলা ব্রিজের কাছে ওই কিশোরকে একা পেয়ে দুই দুষ্কৃতী তাকে ঘিরে ধরে টাকা পয়সা চায়, দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে। পরে 100 টাকা বের করে দেয় ওই কিশোর। তারপর দুই দুষ্কৃতী ওই কিশোরকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। রক্ত ঝরতে থাকে। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি ডগঘাট পার হয়েছি, তো আমার বাড়িতে ফোন আসে এই ব্যাপার। তারপরে আমি ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আমি সঙ্গে সঙ্গে ব্রিজের মুখে এসে দেখি না ওখানে 3-4 জন নিয়ে বসে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো ও মামার বাড়িতে মানে বাড়ি থেকে এসে আর বাজারে ঢোকেনি, ব্রিজের মুখে নেমেছে। নামার পরে ও মামার বাড়ি যাবে, ব্রিজটা পার হয়ে ওখান থেকে টোটো করে ধরে নেবে। তো ওখান থেকে ব্রিজ টোকা থেকে ওখানে যে পাত্তাগড়গুলো থাকে কন্টিনিউ ওরা খায় দেয়, তো আমরা অত দেখি না। তো আজকে ওকে একা পেয়ে ওখানে ডেকেছে, ও দাঁড়িয়ে যাওয়ার পর ওখানে টাকা চায়। যখন বলে আমার কাছে টাকা পয়সা নেই, তো ওকে মারধর করে। যখন চিল্লাচ্ছে ওকে মুখ বন্ধ করে বেরিয়ে তোলায় গিয়ে টাকা পয়সা যখন চায় না দেওয়ার কারণে বলে আমার কাছে 100 টাকা আছে, বাকি ওকে ব্লেড মারা শুরু করে। এবার ও কন্টিনিউ ব্লেড মারে। তারপরে আমাদের যে বাজারে যারা ওই পিকুলিঙ্গে যে দিদিরা থাকে, ওনারা ওই ব্রিজের মুখে রোজ রাখতে যায়। তো ওনারা যাওয়ার পরে দেখতে পেয়ে চেল্লাচিল্লি আওয়াজ শুনে ওনারা উদ্ধার করে চায়ের দোকান আছে ব্রিজের মুখে বরদাস্তলায়, ওখানে নিয়ে বসায়। আমি ফোন পেয়ে আসার পরে তারপর ওখান থেকে উদ্ধার করে আমি ক্যানিং বাজারে এসে দাদা পার্টি অফিসে যাই, এমএলএ সাহেবের দাদাকে জানানোর পর দাদা বললো থানায় যাও। থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে ওনাকে জানিয়ে আমি তারপরে হসপিটালে। কি চাইছো তুমি, কি চাইছো? আমি কি চাইছি, যারা ওকে এই আঘাতটা পড়েছে তাদেরকে শাস্তি হোক, সোজা কথা। তোমার নাম কি? আমার নাম রাজ সর্দার। আমি ক্যানিং বাজারে আমার দোকান। ওর নাম কি? ওর নাম হচ্ছে কি, ওর ভালো নামটা কি? হ্যাঁ, সাবির সর্দার। বাবার নাম আফসার আলম সর্দার, বাড়ি পাঠানখালী। ও মানে ও ব্রিজে দেবে কোন দিকে যাচ্ছে? ও মামার বাড়ি ওপারে, মানে হেঁটে পার হয়ে ওপার থেকে গাড়ি ধরে। যেমন ইয়াং ছেলেটা কি করে ব্রিজে একটু ঘুরতে যায়। মামার বাড়ি জানো? মামার বাড়ি কোথাও ভুঁড়ি মনে যাওয়ার সম্ভাবনা, আমার তো ঠিক কতটা নেই। ও কোথা থেকে আসছিল? কোথা থেকে? বাড়ি থেকে এসছে। হ্যাঁ, বাড়ি থেকে এসছে, ও ওপার নেমে গেছে। নেমে গিয়ে নদী পারে ওপার থেকে গিয়ে গাড়ি ধরবে আর কি। একা মনে হয়ে যাচ্ছে। এবার একা পেয়ে ওকে যেটা করলো, যেটা হয় আর কি সচরাচর, আমি খবর পেয়ে ছুটে এসছি, এসে তারপর ওকে রিসিভ করি।